হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 8-এ 12 নম্বর অধ্যায় মিশ্রণ নিয়ে আলোচনা করব। মিশ্রণ কী জিনিস? যখন একাধিক তরল বা একাধিক কঠিন বা একাধিক তরল বা অথবা কঠিন পরস্পরকে নির্দিষ্ট অনুপাতে মেশানো হয়, তখন সেটা হচ্ছে মিশ্রণ। সেখানে দুটা তরল থাকতে পারে, তিনটা তরল থাকতে পারে, চারটা তরল থাকতে পারে বা তার বেশিও থাকতে পারে, বা সেখানে দুটি কঠিন থাকতে পারে, দুইয়ের বেশি কঠিন থাকতে পারে, বা একটা তরল একটা কঠিন হতে পারে। যখন এগুলাকে বিভিন্ন মিশ্রণে বিভিন্ন অনুপাতে মেশানো হবে, তখন তাদেরকে বলা হবে মিশ্রণ। তো আমাদের এখানে যে অঙ্কগুলো আছে সেখানে কি যে বিভিন্ন ধরনের তরল বা কঠিন নির্দিষ্ট অনুপাতে মেশানো হয়েছে বা নির্দিষ্ট পরিমাণ আছে, সেখান থেকে একটা অনুপাতে মেশানো হয়েছে, তাতে তার কোনটা তরলের পরিমাণ কত সেটা বার করতে হবে, বা কতটা তরল মেশালে তার অনুপাত এটা হবে বা ওটা হবে। এই ধরনের অঙ্ক আছে। তো শুরু করছি আমরা। কোষে দেখি 12-এর 1 নম্বর অঙ্ক। কি দেওয়া আছে যে 36 লিটার ডেটল জল তৈরি করলাম, যাতে ডেটল ও জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল এবং ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে, হিসাব করে লিখি। কী দেওয়া আছে যে 36 লিটার ডেটল জল আছে, একটা মিশ্রণ আছে, তার মধ্যে জল আর ডেটলের অনুপাত দেওয়া আছে 5:1। তাহলে এই 36 লিটারের মধ্যে কতটা ডেটল আছে আর কতটা জল আছে সেটা আগে বার করে নিই, তারপরে বাকিটা করছি আমরা 1 নাম্বার। দেখো অনুপাতটা কি দেওয়া আছে 5:1। তাহলে আমরা লিখে নিচ্ছি একবারে যে 36 লিটার ডেটল জলে কি আছে, দেখো অনুপাতটা 5:1 কিসের? জল আর ডেটলের। তাহলে জল আছে সমান সমান অনুপাতটা কি? জল আর ডেটলের 5:1, তাই না? জল আর ডেটলের। তাহলে দেখো জল কতটা আছে 36 ইন্টু জলের আনুপাতিক ভাগার। আনুপাতিক ভাগার কোনটা? প্রথমটা হচ্ছে জল, তাহলে সেটা উপরে লিখবো, আর এই দুটো যোগ করব 5 + 1। তাহলে কত হচ্ছে বলো তো? 36 ইন্টু উপরে 5 নিচে 6, 6 6 36, তাহলে 6 5 30। তাহলে 30 লিটার কি আছে? জল আছে। আর ডেটল কতটা আছে? ডেটল আছে 36 ইন্টু ডেটলের আনুপাতিক ভাগ কত? জল ডেটল, তাহলে জল 1/5 + 1, তার মানে কত হলো 36 ইন্টু 1/6, 6 6 36, 6 সমান সমান 6 লিটার। তাহলে আমরা 36 লিটার ডেটল জলের মধ্যে জল আছে 30 লিটার এবং ডেটল আছে 6 লিটার। এইবার বলেছে কি যে কি পরিমাণে ডেটল মিশালে, কতটা ডেটল মিশালে এদের নতুন জল এবং ডেটলের অনুপাত 3:1 হবে। তো আমরা ধরে নিব যে x লিটার ডেটল মেশাতে হবে। ধরি x লিটার ডেটল মিশাতে হবে। তাহলে x লিটার যদি আমরা ডেটল মিশাই, তাহলে ডেটলের পরিমাণ কত হবে? ডেটলের পরিমাণ ছিল 6, আর এখন x মিশালাম, তাহলে 6 + x, আর জল 30 ছিল, 30ই আছে। তাহলে অনুপাতটা কত হচ্ছে বলো তো? তাহলে শর্তানুসারে লিখছি, দেখো শর্তানুসারে জল 30 লিটার অনুপাত 6 লিটার প্লাস x লিটার, এটা সমান সমান কি? এই অনুপাতটা কত হবে এখন? নতুন অনুপাতটা 3:1। 3:1 বোঝা গেল? আবার বলছি, দেখো জলের পরিমাণ 30 লিটারই আছে, ডেটলের পরিমাণ আমরা x বাড়াইছি, x লিটার। তাহলে ডেটল হয়ে গেল 6 + x, আর জল ছিল 30 অনুপাত = 6 + x সমান সমান, এটা নতুন অনুপাত দেওয়া আছে কত? 3:1। তাহলে এখান থেকে উঠাচ্ছি
বা 30/6 + x সমান 3/1। এইবার আমরা বজ্র গুণন করব, এখান থেকে এক্সের মানটা বার করবো, তাহলে 3 × 6 + x সমান 30 × 1 মানে 30ই হবে, বা 6 আর 3 গুণ করবো, 6 × 3 = 18 + 3x সমান 30, বা 3x সমান কত, 30 - 18 কত হবে 12, বা x সমান 12/3 সমান 4 লিটার। তাহলে কত লিটার ডেটল মেশাতে হবে, 4 লিটার ডেটল মেশাতে হবে। অতএব 4 লিটার ডেটল মিশাতে হবে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের 1 নম্বরের সমাধান। এবার করব আমরা 2 নম্বরটা। কী দেওয়া আছে, যে এক ধরনের পিতলে তামা এবং দস্তার পরিমাণের অনুপাত দেওয়া আছে 5:2। এই ধরনের 28 কিগ্রা পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে হিসাব করি। দেখো 28 কিগ্রা কি আছে, পিতল আছে। এবার এই পিতলের মধ্যে তামা এবং দস্তার অনুপাত দেওয়া আছে কত, 5:2। তাহলে তামার পরিমাণ কত এবং দস্তার পরিমাণ কত সেটা আমাদের বার করতে হবে। তো আমরা লিখছি, দেখো 2 নম্বর, আগে যেটা আছে সেটা লিখে দিই। হ্যাঁ, 28 কিগ্রা পিতলে, তাই না, পিতলে তামা = দস্তা সমান কত, সমান দেওয়া আছে 5:2। ঠিক আছে, তাহলে 28 কিগ্রা পিতলে তামার পরিমাণ সমান কত, তামা 28 × তামার আনুপাতিক ভাগার। দেখো প্রথমে তামা, তারপর দস্তা, তার তামার আনুপাতিক ভাগ কত, 5/5 + 2, তাই না। তাহলে 28 × উপরে 5 আর নিচে 5 আর 2 7, 7 × 4 = 28, 4 4 5 20 কেজি বা কিগ্রা। তাহলে তামার পরিমাণ হয়ে গেল। এবার দস্তার পরিমাণ, দস্তার পরিমাণ কত, 28 × দস্তার আনুপাতিক ভাগ কত, 2/5 + 2, তার মানে 28 × উপরে 2 নিচে 7, 7 4 28, 4 4 2 8 কেজি। তাহলে তামা এবং দস্তার পরিমাণ আমরা পেয়ে গেলাম। এইবার বলেছি কি কতটা মেশাতে হবে, এইবার 4 কিগ্রা তামা মেশাতে হবে। তাহলে অতএব 4 কিগ্রা তামা মেশানোর পর তামা ও দস্তার নতুন অনুপাত সমান দেখো নতুন কত হচ্ছে, তামা ছিল 20 কিলো, আর এখন আমরা কত মিশাইছি, 4 কিলো। তাহলে 20 + 4 24 অনুপাত 8, 8 3 24, তাহলে 8 দিয়ে আমরা কাটাকাটি করছি, কত হলো 3:2 অনুপাত। তাহলে 2 নম্বরটা কত হলো 3:1। তাহলে অতএব তামা ও দস্তার নতুন অনুপাত 3:1। বোঝা গেল? এই হচ্ছে আমাদের 2 নম্বরের সমাধান। এবার করছি আমরা 3 নম্বর। কী দেওয়া আছে, যে বিজয়বাবু ফিনাইল ও জল 2:23 অনুপাতে মিশিয়ে 60 লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছেন।
এই ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 9:46 হবে। ঠিক আছে, তো আমাদের যে এই যে ফিনাইল গোলা জল আছে 60 লিটার, এই 60 লিটারের মধ্যে কতটা ফিনাইল আছে এবং কতটা জল আছে সেটা আগে বার করি। তো দেখো 3 নম্বর, 60 লিটার ফিনাইল গোলা জলে ফিনাইল গোলা জলে ফিনাইল ইস্টু জল সমান কত দেওয়া আছে বলো তো? 2:23, এটা দেওয়া আছে। তাহলে 60 লিটার ফিনাইল গোলা জলে ফিনাইলের পরিমাণ সমান, দেখো কতটা হবে? ফিনাইল আছে 60 ইন্টু ফিনাইলের আনুপাতিক ভাগের কত? 2/2 + 23, তাই না? তাহলে 60 ইন্টু 2/25, 5 5 5 25, 12 5 60, তাহলে কত হচ্ছে বলো তো? 12 দুগুণে 24 আর নিচে 5, তাহলে ভাগ করতে হবে। 5 দিয়ে ভাগ করলে কত হবে বলো? 24কে 5 4 20, 4.0, 5 8 40, তাহলে কত হলো? 4.8 লিটার কি আছে? এটা ফিনাইল আছে। আর তাহলে ফিনাইল বার হয়ে গেল। জল কতটা আছে? তাহলে ফিনাইলের পরিমাণ কত? এটা জলের পরিমাণ, জলের পরিমাণ সমান সমান দেখো কত হবে? 60 ইন্টু আনুপাতিক ভাগ 23/25, 5 দিয়ে কাটাকাটি করবো, 5 5 25, 12 5 60, ঠিক আছে? সমান সমান এটা গুণ করছি, দেখো 12 আর 23 ইন্টু 12, 12 3 36, 3 12 কে 12, 12 2 24, 25 26 27, তাহলে কত হচ্ছে? 276/5, তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করতে হবে। 5 5 25, 2 26, 5 5 25, 1.0, 5 দুগুণে 10, তার মানে কত হলো? 55.2 লিটার। বুঝা গেল? তো দেখো এটা এত কাটাকাটি না করে আমরা সোজাভাবেই করতে পারতাম। কীরকম করে? যে টোটাল পরিমাণ 60 লিটার, এবার 60 লিটারের মধ্যে 4.8 লিটার আমাদের কী হলো? 4.8 লিটার আমাদের ফিনাইল আছে, তাহলে বাকিটা জল। তার মানে 60 বিয়োগ 4.8 যদি করতাম তাহলে একবারে আমাদের 55.2 বার যেত। ওভাবে করলেও আমাদের সহজ হতো। ঠিক আছে, তোমাদের বলে দিলাম, তোমরা ওভাবেই করবে বা এইভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা 60 লিটার ফিনাইল গোলা জলে ফিনাইলের পরিমাণ পেলাম 4.8 লিটার এবং জলের পরিমাণ পেলাম 55.2 লিটার। এইবার কি বলেছে যে কত লিটার ফিনাইল মিশালে নতুন অনুপাত 9:4 হবে। তাহলে ধরে নিচ্ছি x লিটার ফিনাইল মিশাতে হবে। ধরি x লিটার ফিনাইল মেশাতে হবে। তাহলে x লিটার যদি ফিনাইল মিশাই তাহলে নতুন অনুপাত কত হচ্ছে বলো? শর্তানুসারে ফিনাইলের পরিমাণ ছিল 4.8 আর x লিটার মিশালাম, তাহলে 4.8 প্লাস x ওগুলো ফিনাইল, আর জল যেটা আছে ওটাই 55.2। ঠিক আছে না? এই নতুন অনুপাতটা কত দেওয়া আছে? নতুন অনুপাত দেওয়া আছে যে 9:46, তাহলে 9:46।
ঠিক আছে না? তাহলে এখান থেকে আমাদের এক্সের মানটা বার করতে হবে, বা 4.8 প্লাস এক্স বাই 55.29/46। এইবার আমরা বজ্র গুণন করবো, এই কোনাকুনি গুণন। 46 ইন্টু 4.8 প্লাস এক্স প্লাস 9 ইন্টু 55.2। বাহ, তাহলে কত হবে? এই দুটো গুণ করতে হবে। তাহলে 46 ইন্টু 4.8 গুণ করতে হবে, 4.8 ইন্টু 46, 6 6 8 48, 4 6 4 24, 25 26 27 28, এক ঘর কাটা, 8 4 32, 3 4 4 16 17 18 19, 8 0 হাতে 1, 12 হাতে 1 2, তাহলে কত হচ্ছে? 220.8 প্লাস 46x সমান 9 দিয়ে গুণ করলে কত হবে? 9 দুগুণে 18, 8 হাতে 1, 9 5 45, 1 46, 4 9 5 45, 46 47 48 49, এক গল্প দশমিক। এটা বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা কি করব? 46x সমান কত হয়? 49.496.8 বিয়োগ 220.8। এটা বিয়োগ করছি, কত? 496.8 বিয়োগ কত? 220.8। তাই 8 মিলে 0, 6 7 2, তাহলে 276 হচ্ছে। তাহলে সমান সমান কত? 276। এইখান থেকে আমরা এক্সের মান বার করবো। এক্স সমান সমান 276/46। দেখো কাটাকাটি করবো, 2 দিতে যাবে, 2 দুগুণে 4, 2 3 6, 2 1 কে 2, 3 দুগুণে 6, 1 16, 2 আর 16। ঠিক আছে, এইবার কত দিয়ে যাবে বলো তো? 6 3 18, 23 ইন্টু 6 করি তো কত হয়? 23 ইন্টু 6, 6 3 18 হাতে 1, 6 4 12 13, 138। বাহ, তাহলে 23 6 এখান থেকে কী বলছে? তাহলে x সমান সমান 6 লিটার। কী ধরেছিলাম আমরা এক্সট্রা? যে x লিটার ফিনাইল মেশাতে হবে। তাহলে কি উত্তর লিখবো? যে অতএব 6 লিটার ফিনাইল মেশাতে হবে। এখানে লিখে দিচ্ছি, অতএব 6 লিটার ফিনাইল মেশাতে হবে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের 3 নম্বরের সমাধান। এবার করছি আমরা 4 নম্বর। কী দেওয়া আছে? যে আমিনা বিবি 7:1 অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে এক গাঁথুনির মশলা তৈরি করেছেন, কিন্তু গাঁথুনির কাজ শেষ হয়ে গেলে দেখা গেল যে আরও 72 কিগ্রা মশলা রয়ে গেছে। ওই মশলায় আরও কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি এবং সিমেন্টের পরিমাণের অনুপাত 6:1 করে মশলা তৈরি করলেন। তিনি কত কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন হিসাব করে লিখি। দেখো, সিমেন্ট এবং বালু এবং সিমেন্টের অনুপাত দেওয়া ছিল 7:1। এরকম কতটা মশলা পড়ে আছে? 72 কিলো। তাহলে এই 72 কিলো মশলার মধ্যে, মানে গাঁথুনির মশলা, রান্না করার মশলা না, ঠিক আছে, 72 কিলো গাঁথুনির মশলার মধ্যে কতটা বালু আছে এবং কতটা সিমেন্ট আছে সেটা আমরা আগেবার করে নেব, তারপরে বাকি কাজটা করছি। তো দেখো 4 নম্বর তো লিখছি, দেখো বালু ইস্টু সিমেন্ট সমান সমান কত দেওয়া আছে? 7:1, তাই না? তাহলে এরকম 72 কিগ্রা গাঁথুনির মশলা, তাই না? গাঁথুনির মশলা
মধ্যে বালুর পরিমাণ সমান সমান, দেখো বালুর পরিমাণ কত, 72 ইন্টু বালুর আনুপাতিক ভাগার কত, আনুপাতিক ভাগার হচ্ছে 7/7 প্লাস 1, তাই না? তাহলে 72 ইন্টু 7/8, 8 নং 72, 9, 9 7 63, 63 কিগ্রা। তাহলে বালু 63 হয়ে গেল। এবার তাহলে সিমেন্ট বার করে নিচ্ছি আমরা। সিমেন্টের পরিমাণ দেখো, একটু আগে তো তোমাদের বলেছিলাম যে কীভাবে করা যায়, 72 বিয়োগ 63 করা যায় না? কেন যে বালু আর সিমেন্ট মিলেই তো আছে। তাহলে সমান সমান কত হচ্ছে বলো? 72 থেকে 7, 9 কিগ্রা। তাহলে বালুর পরিমাণ হয়ে গেল আর সিমেন্টের পরিমাণ হয়ে গেল। এইবার কি বলেছে, যে কিছু পরিমাণ সিমেন্ট মেশানো হয়েছে, তারপরে নতুন অনুপাত হয়েছে 6:1। তো মনে করছি আমরা, মনে করি x কিগ্রা সিমেন্ট মেশানো হয়েছে, তাহলে শর্তানুসারে কি হয় বলো? শর্তানুসারে কি, সিমেন্টের পরিমাণ আর বালুর পরিমাণ কত হবে? বালুর পরিমাণ 63 কিলো ছিল, ওটাই আছে, আর সিমেন্ট হয়েছে 9 প্লাস x। এই নতুন অনুপাতটা দেওয়া আছে কত? 6:1। তাহলে সমান সমান লিখে দিচ্ছি 6:1। এখান থেকে আমাদের x এর মানটা বার করতে হবে। 63/9 প্লাস x ইকুয়ালস টু 6/1। 6 দিয়ে কোনো গুণ করছি, এই কোনো 6 ইন্টু 9 প্লাস x সমান 63 ইন্টু 1, 63 হবে, বা 9 6 54 প্লাস 6x সমান সমান 63। 6x সমান সমান 63 মাইনাস 54, তাহলে কত হচ্ছে বলো? 9, বা x সমান সমান 9/6। 3 দুগুণে 6, 3 তিরিকে 9 সমান সমান 3/2। অর্থাৎ কী লিখবো বলো? 1 পূর্ণ 1/2 বা 1.5 কিলো, 1.5, 2 দিয়ে ভাগ করলে তাই হয় না? 2 1 2, 1, 10 এত। অতএব 1.5 কিগ্রা সিমেন্ট কি চেয়েছে, তিনি কত কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন? এত কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন। বোঝা গেল? তাহলে আমাদের 4 নম্বর অঙ্কের সমাধান হলো। এবার করছি আমরা 5 নাম্বার। কী দেওয়া আছে, যে এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2। এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে হিসাব করছি। তো দেখো, জার্মান সিলভারের তামা, দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত দেওয়া আছে 4:3:2। তো সেটা লিখে নিচ্ছি। 5 নাম্বার, যে জার্মান সিলভারে তামা ইস্টু দস্তা ইস্টু নিকেল সমান কত দেওয়া আছে বলো তো? 4:3:2। তাহলে এরকম 54 কিগ্রা জার্মান সিলভারে কত কিগ্রা কি আছে বার করছি। 54 কিগ্রা জার্মান সিলভারে তামার পরিমাণ সমান সমান, দেখো 54
ইন্টু তামার আনুপাতিক ভর কত 4/4 + 3 + 2, তাহলে কত হচ্ছে 54 ইন্টু 4/4 3 7 9 9 6 54 6 4 24 কিগ্রা। তাহলে আমাদের তামার পরিমাণ হয়ে গেল। এবার দস্তার পরিমাণ করব। দস্তার পরিমাণ সমান সমান কত 54 ইন্টু দস্তার আনুপাতিক ভর কত 3 বাই নিচে এগুলা যোগ করলে কত হয় 9 9 6 54 6 3 18 কিগ্রা। এবার নিকেলের পরিমাণ সমান 54 ইন্টু 2/9 6 দুগুণে 12 কিগ্রা। তাহলে দেখো জার্মান সিলভারে আমাদের প্রতিটা পদার্থ তামার পরিমাণ 24 কেজি এবং দস্তার পরিমাণ 18 কেজি এবং নিকেলের পরিমাণ 12 কেজি। এইবার কি বলেছে যে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে। কি মেশাতে হবে? দস্তা। দস্তা মানে মাঝেরটা। তো আমরা ধরে নিব যে x কিগ্রা দস্তা মেশানো হয়েছে। ধরি x কিগ্রা দস্তা মেশানো হয়েছে। তাহলে শর্তানুসারে কী বলো? শর্তানুসারে দেখো তামার পরিমাণ যা আছে চাই 24 কিগ্রা অনুপাত দস্তা খালি বেড়েছে। দস্তা ছিল 18 প্লাস x হয়েছে ইস টু কী বলো তো নিকেল 12 সমান কত আমাদের নতুন অনুপাতটা? নতুন অনুপাত কোথা গেল? 6:5:3 6:5:3 বোঝা গেল না? তো দেখো লক্ষ্য করো, আমরা দুইদিকে মিলাও। এদিকে আমাদের এখানে 24 আছে, এখানে 12 আছে, আর এখানে 3 আছে, এখানে 6 আছে। তাহলে আমরা যদি করি দেখো গোটাটাকে যদি 3 দিয়ে ভাগ করি, 4 দিয়ে ভাগ করি, তাহলে 4 3 12 3 হয়ে গেল। আর এখানে 4 6 24 এই দুটো মিলে যাচ্ছে, তাহলে বাকিটাও মিলবে। তাহলে আমরা এদিকে কি করছি 4 দিয়ে ভাগ করছি। তাহলে 24/4 ইস টু 18 প্লাস x বাই 4 অনুপাত 12/4, তাহলে 6:5:3 বোঝা গেল? তোমরা বলতে পারো স্যার এদিকে ভাগ করলেন এদিকে কেন ভাগ করলেন না? অনুপাত তো কোনো সমস্যা নেই, আমরা এদিকে ভাগ করি সবগুলোকে ভাগ করছি। এরকম না যে খালি যে এটাকে ভাগ করছি এটাকে ভাগ করে নিই, দুই দিকে মিলাবো একই রকম। দেখো এখানে 3 আছে, এখানে 3 নিয়ে আসবো, এখানে 6 আছে, এখানে 6 নিয়ে আসবো। তাহলে এখান থেকে বলো 4 6 24 6, এখানে যা আছে তাই জানি না, অনুপাত 4 3 12 3, তাহলে 6:5:3 বোঝা গেল? দেখো এইটা এটা মিলে গেলো, এটা মিলে গেলো, তাহলে এইটা সমস্যা এটা হবে। অতএব 18 প্লাস x/4 সমান কত হচ্ছে 5। এখান থেকে আমরা কোনাগুনি গুণ করবো, এর নিচে কিছু নেই মানে 1, তাহলে 18 প্লাস x ইন্টু 1 মানে ওটাই সমান 5 4 20 সমান x। এখান থেকে কী পাচ্ছি x সমান 20 মাইনাস 18 সমান 2, তার মানে x কত পাচ্ছি 2। তাহলে কত কিগ্রা আমাদের দস্তা মিশাতে হবে? অতএব 2 কিগ্রা দস্তা মেশানো হয়েছে। তাহলে অতএব 2 কেজি দস্তা মেশানো হয়েছে। বোঝা গেল? তাহলে এই হলো আমাদের 5 নম্বরের সমাধান। এবার করছি আমরা 6 নম্বর। কী দেওয়া আছে যে 2 প্রকার গুঁড়ো সাবানে সোডা এবং সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3 এবং 4:5। যদি প্রথম প্রকারের 10 কিগ্রার সঙ্গে দ্বিতীয় প্রকারের 18 কিগ্রা মেশানো হয় তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে হিসাব করি। দেখো প্রথম প্রকারের 10 কেজি নিয়েছি আর দ্বিতীয় প্রকারের 18 কেজি।
আর প্রথম প্রকারে সোডা এবং গুঁড়ো সাবানের অনুপাত কত? হ্যাঁ, সাবান গুঁড়োর অনুপাত 2:3 এবং দ্বিতীয়টাতে 4:5। তাহলে কত কত করে আছে আমাদের সোডা এবং গুঁড়ো সাবান, সেটা আমরা সাবান গুঁড়ো সেটা আমরা আলাদা করছি। দেখো 6 নাম্বার, 10 কেজি প্রথম প্রকারের গুঁড়ো সাবানে কিসের পরিমাণ? সোডার পরিমাণ, তাই না? সোডার পরিমাণ সমান সমান, দেখো অনুপাতটা কী দেওয়া আছে? 2:3 প্রথমটা। তাহলে 10 ইন্টু কত হবে? 2/2 + 3, তার মানে 10 ইন্টু 2/5, 5 দুগুণে 10, 2 2 দুগুণে 4 কেজি। 4 কেজি আমরা কী পেলাম? সোডা। তাহলে সাবান গুঁড়ো কতটা আছে? সাবান গুঁড়ো একবার করেছি, দেখো 10 কেজি টোটাল হয়, 4 কেজি বাদ দিলাম, তার মানে 6 কেজি। ঠিক আছে না? তাহলে এইবার 18 কিগ্রা দ্বিতীয় প্রকারের, 18 কেজি দ্বিতীয় প্রকারের গুঁড়ো সাবানে সোডার পরিমাণ সমান, দেখো অনুপাতটা কী দেওয়া আছে এখানে? 4:5, তাই না? তাহলে 18 ইন্টু 4/4 + 5, তাহলে 18 ইন্টু 4/9, 9 দুগুণে 18, 2 4 দুগুণে 8 কেজি। তাহলে সোডার পরিমাণ হয়ে গেল। তাহলে সাবান গুঁড়ো কতটা আছে বলো? টোটাল 18 কিলো, 18 কিলোর মধ্যে 8 কেজি হচ্ছে তোমার সোডা, তাহলে 10 কিলো কি গুঁড়ো সাবান। তাহলে লিখছি আমরা, অতএব মোট সোডার পরিমাণ সমান সমান কত? 4 + 8, 12 কেজি। আর গুঁড়ো সাবান গুঁড়ো পরিমাণ মোট সমান সমান 6 + 10 সমান সমান 16 কেজি। তাহলে নতুন অনুপাত কত হবে? 12:16। তাহলে সে অতএব নতুন প্রকারের গুঁড়ো সাবানে সোডা ইস্টু সাবান গুঁড়ো সমান কত? 12:16। 4 দিয়ে কাটাকাটি করছি, 4 3 12, 4 4 16। এই হচ্ছে অনুপাত। এইবার বলেছে কি যে কত অংশ সাবান গুঁড়ো থাকবে। সাবান গুঁড়োর অংশ মানে তার সাবান গুঁড়ো আনুপাতিক ভাগারটাই। তাহলে অতএব নতুন প্রকারের গুঁড়ো সাবানে সাবান গুঁড়ো
গুঁড়ো কত অংশ বলো তো? 4/3 + 4, তার মানে আনুপাতিক ভাগার যেটা ওটাই তার অংশ। 4/7 অংশ সাবান গুঁড়ো এত অংশ থাকবে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের 6 নম্বরের সমাধান। এবার করব আমরা 7 নম্বর। কি বলেছে যে দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 ও 1/4 অংশে ফলের রস ছিল। আমি পাত্র দুটির অবশিষ্টাংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢাললাম। নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত হবে হিসাব করি। দুটি সমান পরিমাণ পাত্র নেওয়া আছে, ছোটো বড়ো না। বোঝা গেল? প্রথমটাতে কি 1/3 অংশ মানে 3 ভাগের 1 ভাগ ফলের রস আছে, দ্বিতীয়টাতে 4 ভাগের 1 ভাগ, আর বাকিটা তাহলে জল আছে। তাহলে প্রথমটাতে জল কতটা আছে? 2/3 অংশ, এবং দ্বিতীয়টাতে জল আছে 3/4 অংশ। এইবার আমরা একটা পাত্রে মিশ্রিত করেছি, দুটো আলাদা করে যোগ করব, যোগ করে অনুপাত বার করব। করছি দেখো 7 নাম্বার। প্রথম পাত্রে ফলের রস আছে কতটা? 1/3 অংশ, আর জল আছে বাকিটা। গোটাটা 1 অংশ, 1 থেকে 1/3 অংশ বাদ দিলে কত হয়? নিচে 3, 3 বিয়োগ 1, 2/3 অংশ। ঠিক আছে? তাহলে প্রথম পাত্রে ফলের রস এত অংশ এবং জলের পরিমাণ এত অংশ। এবার দ্বিতীয় পাত্রে ফলের রস আছে কতটা বলো? 1/4 অংশ, আর জল কতটা আছে? 1 বিয়োগ 1/4, তার মানে কত? 3/4 হবে, তাই না? 3/4 অংশ। তাহলে এই দুটাকে যখন আমরা নতুন পাত্রে মিশ্রণ করছি, তাহলে নতুন পাত্রে ফলের রস আছে 1/3 + 1/4, যোগ করলে কত হবে? 4 × 3 = 12, 3 4 3 7/12 অংশ। এটা নতুন পাত্রে কি? ফলের রস, আর জল আছে কত? 2/3 + 3/4, 12, 4 × 2 = 8, 4 × 3 = 12, 3 × 3 = 9, 17/12 অংশ। বোঝা গেল? তাহলে নতুন পাত্রে এত অংশ ফলের রস এবং এত অংশ কি বলে? জল আছে। এইবার এখানে একটা তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার গোটাটাই তো 1 অংশ, কিন্তু এখানে যে 17/12 লিখলাম, তো 1 অংশের বেশি হয়ে গেল। 1 অংশের বেশি কি থাকতে পারে? আসলে সেটা না। 1 অংশ মানে কি? আমরা একটা গ্লাসে 1 অংশ ধরেছি, তাহলে হিসাব করতে গেলে দুটা গ্লাসে 1 অংশ করে 2 অংশ। এইটা যখন 2 অংশ যখন এক জায়গায় ঢালছি, তখন আবার নতুন পাত্রের 1 অংশ হচ্ছে। বোঝা গেল? তাহলে এইবার আমাদের অনুপাত বার করতে বলছে। তাহলে অতএব নতুন পাত্রে ফলের রস অনুপাত জল কত হবে বলো? 7/12 = 17/12। দুদিকে আমরা 12 দিয়ে গুণ করতে পারি, 12 দিয়ে গুণ করলাম, তাহলে কত হবে? 7:17। তাহলে এই হচ্ছে আমাদের 7 নম্বরের সমাধান,
যে নতুন পাত্রে ফলের রস এবং জলের অনুপাত 7:17। এবার করছি আমরা 8 নম্বর। কী দেওয়া আছে? যে রেশমি খাতুন 3টি সমান মাপের গ্লাস শরবত পূর্ণ করেছে। এই 3টি গ্লাসের শরবতে জল এবং সিরাপের পরিমাণের অনুপাত যথাক্রমে দেওয়া আছে 3:1, 5:3 এবং 9:7। আমি এই 3টি গ্লাসের শরবত একটি বড় পাত্রে ঢেলে দিলাম। হিসেব করে দেখি এই নতুন পাত্রে জল এবং সিরাপের পরিমাণের অনুপাত কী হবে। তাহলে দেখো, 3টাই সমান পরিমাণের গ্লাস আছে, তাহলে প্রতিটাতে আলাদা আলাদা করে কী দেওয়া আছে? সিরাপের পরিমাণ এবং জলের পরিমাণ। তা আমরা অংশে বার করব আগে আলাদা করে। 8 নম্বর। তাহলে লিখছি প্রথম গ্লাসে কিসের পরিমাণ? জল আর সিরাপের, তাই না? জলের পরিমাণ। দেখো জল কতটা আছে? 3:1 অনুপাতে আছে, তাই না? তাহলে জল আছে 3/3 + 1 সমান 3/4 অংশ। এত অংশ জল আছে। আর বাকিটা কি? বাকিটা কি আছে? সিরাপের পরিমাণ। সিরাপের পরিমাণ কত বলো? 1/4 অংশ। 3/4 অংশ যদি জল থাকে, তাহলে 1/4 অংশ কি? সিরাপ আছে। এটা হলো প্রথম গ্লাস। এবার দ্বিতীয় গ্লাসের জলের পরিমাণ সমান দেখো এখানে অনুপাত কি? 5:3। প্রথমটা ছিল 3:1, তারপরে 5:3। তাহলে 5:3 হলে কত হবে? 5/5 + 3 সমান 5/8 অংশ। তাহলে সিরাপের পরিমাণ কত হবে বলো? 5/8 যদি তোমার কি বলে জল থাকে, তাহলে 3/8 এত অংশ কি? আনুপাতিক ভাগাহারগুলো বার করছি, দেখো না। 3/5 3 8 এত অংশ সিরাপ আছে। এবার তৃতীয় গ্লাসে জলের পরিমাণ। তৃতীয় গ্লাসের অনুপাত কি? 9:7। তাহলে 9/9 + 7, তাহলে 9/কত? 16 এত অংশ। এবং সিরাপের পরিমাণ কত? 7/9 আর 7 যোগ করলে কত? 16। বোঝা গেল? এইবার আমরা নতুন পাত্রে জল এবং সিরাপের পরিমাণের অনুপাত বার করব। তাহলে নতুন পাত্রে জলের পরিমাণ সবগুলো যোগ করতে হবে। 3/4, 5/8 এবং 9/16 অংশ। আচ্ছা, এটা কি জলের পরিমাণ এবং সিরাপের পরিমাণ। এটাও যোগ করতে হবে। 1/4, 3/8, 7/16 অংশ। ঠিক আছে না? লসাগুলো কত হবে বলো তো? 16 হবে। 4 4 16, 4 4 3 12, 8 2 16 2, 5 2 10, 16কে 16 মানে 9 এত অংশ সমান কত? নিচে 16, উপরে 9 9 9 10 11 1 হাতে 1 2 3 31 এত অংশ। এবং সিরাপের পরিমাণ কত হলো আমাদের? এখানে 16, 4 4 16, 4 8 2 16 2, 3 2 6, 16কে 16 7 এত অংশ। নিচে 16, উপরে 17। ঠিক আছে না? আবার তোমাদের বলে দিচ্ছি, এর আগে অঙ্ক যেভাবে বললাম যে তোমাদের মনে হতে পারে যে 30/16 অংশ কী করে হয় স্যার? গোটাটাতে 1 অংশ। আসলে সেটা না, 3টা গ্লাস 3 অংশ, সেই জন্য 3 অংশ এখানেও টোটাল হবে 3 অংশ। এই দুটা যোগ করলে 3 অংশ হয়ে যাবে, 3 হবে। এটা যোগ করো, 3 হবে। 17 আর 31 যোগ করলে কত হয়? 31 আর 17 যোগ করলে কত হয়? 8 48
16 3 48 3 বললাম না 3 অংশ হবে। এবার এটা যখন নতুন পাত্রে বড় গ্লাসে বা পাত্রে ঢালবো তখন টোটালটাকে আবার 1 অংশ ধরছি। ঠিক আছে, তাহলে এবার নতুন পাত্রে জল এবং সিরাপের অনুপাত, তাই না? নতুন পাত্রে জল ইস্টু সিরাপ সমান সমান 31/16 ইস্টু 17/16, দুদিকে 16 16 আমরা কেটে দিলাম বা 16 দিয়ে গুণ করলাম, 31/17। তাহলে অনুপাত কত হচ্ছে? 31/17। বোঝা গেল? তাহলে আজকে আমাদের অধ্যায় 12 অর্থাৎ মিশ্রণের কোষে দেখি 12 এর 1 থেকে 8 নম্বর অঙ্ক সমাধান করা হলো। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।